ওকে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন হচ্ছে শুভ রায় ভাই। তো শুভ রায় ভাই আমার মার্কেটিং ট্রিক্স ব্যবহার করে লিঙ্কডইন থেকে উনি $250 অর্ডার পেয়েছেন। ক্লায়েন্ট হচ্ছে ওনাকে লিঙ্কডইন থেকে ফাইবারে উনি ক্লায়েন্টকে নিয়ে আসে এবং ফাইবারে ক্লায়েন্ট অর্ডার করে। তো এই যে পুরো গল্পটা উনি কিভাবে লিঙ্কডইন থেকে একটা ক্লায়েন্ট ম্যানেজ করে সেই ক্লায়েন্টটাকে ফাইবারে নিয়ে এসে অর্ডার নিল, এবং কি কাজ কত ডলারের, এবং কোন দেশে ক্লায়েন্ট কি করতে হবে, এবং মার্কেটিং ট্রিক্স কোন মানে কোন মার্কেটিং ট্রিক্সটা উনি ব্যবহার করলো। কারণ আমার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রায় আমি 100টা ভিডিও দেখাইছি বা 100টা ট্রিক্স দেখাইছি কিভাবে আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করতে হয়। তো শুভ ভাই, আপনি কোথা থেকে বলতেছেন? ভাইয়া আমি হচ্ছে নীলফামারী থেকে বলতেছি। নীলফামারী? নীলফামারী আচ্ছা, থেকে। নীলফামারী তো আমাদের পাশের জেলা, আমাদের রংপুর থেকে। আচ্ছা। জি ভাই। তো আপনি মূলত কি কি নিয়ে কাজ করেন? আমি ভাইয়া হচ্ছে মার্কেটিং নিয়ে কাজ করি আমি অর্ডার এর দিকে। পেয়েছেন আপনি? আপনি আমাকে বললেন যে অর্ডারটা পেয়েছেন হচ্ছে শরীফ ভাই, শরীফ ভাই স্টোর ডিজাইন। জি 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 ভাইয়া। আচ্ছা, এই যে ক্লায়েন্টটা আপনি লিঙ্কডইন থেকে আসলে পেলেন, যে এটার পুরো যদি বিষয়টা আমাদের একটু বলেন। পুরো বিষয়টা হচ্ছে ভাইয়া আমি ইউটিউবে আপনার ভিডিও দেখতাম, পাশাপাশি আরো ভিডিও দেখতাম। তারপর হচ্ছে আমি লিঙ্কডইনে একটা অ্যাকাউন্ট খুলি। ফাইবারে অ্যাকাউন্ট পরে কয়েকদিন পর খুলি। আচ্ছা তারপর হচ্ছে প্রথম দিকে আমি লিঙ্কডইনে অ্যাকাউন্ট খুলছিলাম, খোলার পরে ভিডিও দেখছিলাম ইউটিউবে অনেকগুলা। আচ্ছা দেখার পরে আমি ট্রাই করলাম। তো কয়েকজন আমাকে কয়েকজন বলতে আমি একটা টুল ইউজ করছি ভাইয়া। আচ্ছা এখানে হচ্ছে অক্টোপাস অক্টোপাস নামে একটা টুল ইউজ করছি। আচ্ছা আচ্ছা ওই টুলটা ইউজ করার পরে আমি অনেক কয়েকটা ক্লায়েন্টকে নক দিয়েছিলাম। দেওয়ার পরে হচ্ছে উনি আমাকে নক করে, নক করার পরে আমরা কথা বলি। তারপর হচ্ছে ওনার সাথে আমার হোয়াটসঅ্যাপে অনেক কথা হয়। হ্যাঁ হ্যাঁ। কথা কথা হওয়ার পর হচ্ছে উনি আমাকে বলছিল যে মার্কেট প্লেসের বাইরে কাজটা নিতে। তো আমি ফাইবারে একটা নতুন অ্যাকাউন্ট খুলছিলাম। তো আমি বললাম যে ওনাকে অফার করছিলাম ফাইবারে অর্ডারটা দেওয়ার। তারপর হচ্ছে আমাকে ফাইবারে অর্ডার দেওয়া। আচ্ছা আচ্ছা। তো আমি যেটা দেখতে পারলাম যে আপনি একটা স্ক্রিনশট আমাকে দিয়েছিলেন, সেটা হচ্ছে $250 জি স্ক্রিনশট। ভাই। আচ্ছা। তো আমি আপনাকে একটা গোপন ট্রিক্স একটা বলে দেই, সেটা হলো যে বিষয়টা আমি এটা কেন বলতেছি, এবং সেটা আপনি আমরা সেটা যুক্তিও আমি আপনাকে দেই। বিষয়টা হচ্ছে এই যে স্ক্রিনশটটা যেটা দিচ্ছেন সেটা হচ্ছে এটা। আচ্ছা, আপনি আমাকে বললেন যে আপনার অ্যাকাউন্টটা হচ্ছে নতুন। তাহলে কিন্তু আপনি একটা ট্রিক্স এখানে ইউজ করতে পারতেন, সেটা হলো এই $250 অর্ডারটা ক্লায়েন্টের কাছ থেকে 5 ভাবে নিতে পারতেন। মানে $50 করে 5টা অর্ডার নিতে পারতেন, সেক্ষেত্রে আপনার 5টা রিভিউ হতো। এবং জি ভাই। সেই সাথে এখানে আরেকটা আপনার বেনিফিট হতো, একটা হচ্ছে রিভিউর বেনিফিট হতো। একটা ক্লায়েন্টের থেকে 5টা রিভিউ পাচ্ছেন, আপনার গিগটা ভালো র্যাঙ্ক হতো, এবং আপনার প্রোফাইলে 5টা রিভিউ শো করতো। এটা একটা খুব ভালো একটা ট্রিক্স। আরেকটা ট্রিক্স হতো বা আরেকটা বেনিফিট হতো, যে আপনাকে আপনি এই যে ক্লায়েন্টের $250 অর্ডারটা নিলেন, এটা হচ্ছে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, একদম রিয়েল রিয়েল অভিজ্ঞতা। এটা জি হচ্ছে ভাই আপনারা যারা এই ভিডিওটা দেখবেন সবাই ইউজ করবেন এই 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 ট্রিক্সটা। এবং শো ভাই, পরবর্তী কোনো ক্লায়েন্টকে যদি আপনি ফাইবারে নিয়ে আসেন বিগ জি অর্ডারের, ভাই। অবশ্যই সেই অর্ডারটাকে কয়েক প্রকার মানে কয়েকটা অর্ডারে ভেঙে ভেঙে নেবেন, তাহলে আপনার দুটো বেনিফিট হবে। একটা হবে রিভিউ, আর একটা হলো, ধরেন যে এরকম অনেক ক্লায়েন্ট আমি দেখছি বা আমার বাস্তব এক্সপিরিয়েন্স থেকে, এবং অন্য জনেরও ওদের এক্সপিরিয়েন্স আমার কাছে শেয়ার করছে, সেটা হলো যে এই যে এত বড় একটা অর্ডার, মনে করেন $250 অর্ডার, যদি কোনো বাইসেন্স বলা যায় না যে আহ, মানে এই কাজ করতে করতে হঠাৎ করে সে বলতেছে যে আমাদের আর কাজটা করতে হবে না, হ্যাঁ, ধরেন যে মাঝপথে, এটা জি কিন্তু আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, এরকম ক্লায়েন্ট হয়ে গেছে যে আমরা পাইছি বা আমি পাইছি, মানুষ তো পেয়েছে এবং আমিও পাইছি। এটা এরকম যে ধরেন যে আমার ফেসবুক অ্যাডস এর একটা ক্লায়েন্ট, মানে করেন যে $300 অর্ডার সে করলো। করার পর কিছুদিন পর সে বলতেছে যে আমাদের আর অর্ডারটা আমরা আর আগাবো না। এই আমাদের এই মানে যে মার্কেটিং যেটা আমাদের কস্ট ছিল সেই কস্টটা আমরা আর আগাচ্ছি না, বা আমাদের এই প্রোডাক্টটা আর থাকতেছে না, যার কারণে তুমি ক্যাম্পেইনটা বন্ধ করো, আপাতত তুমি অর্ডারটা ক্যান্সেল করে দাও। হ্যাঁ, এই যে যতটুকু কাজ আপনি করছেন, ধরেন যে আপনি অ্যাডস ক্যাম্পেইন সেট আপ করতে যে আপনি ধরেন যে 20% করে ফেলছেন, তাহলে 20% যে করলেন, আপনার যে সময়টা অপচয় হয়ে গেল, যখন সে অর্ডারটা ক্যান্সেল করে নিবে তখন কিন্তু পুরো ডলারটাই সে ক্যান্সেল করে যাচ্ছে, মানে ক্যান্সেল হয়ে যাচ্ছে। আর যখন আপনি 20% কাজ করতেন, তখন কিন্তু ক্লায়েন্টকে বলতেন যে এই মুহূর্তে দেখো আমি তো কাজটা শুরু করে ফেলছি, এই মুহূর্তে তুমি সেই অর্ডারটা ক্যান্সেল করলে আমার একদম, মানে তুমি যদি ক্যান্সেল করো, তুমি এই মুহূর্তে বলতেছো ক্যান্সেল করতে, তাহলে তুমি এক কাজ করতে পারো, আমি আমি যতটুকু কাজ করতেছি 20% করছি, তুমি 20%-এর স্যালারিটা আমাকে দাও। মানে ধরেন যে সাপোজ আপনাকে $250 ক্লায়েন্ট আপনাকে হায়ার করছে,
আপনি শরীফের স্টোরের 20% কাজ করছেন। তাহলে 20% কাজ করতে যে হঠাৎ করে সে বলতেছে যে আমি এই কাজটা নিয়ে আগাবো না, তো আমি এই নিয়ে প্ল্যান হচ্ছে আমার আগামী মাসে আমি করব এবং তোমাকেই কাজ দেবো, কিন্তু সে কবে দিবে বা কবে করবে সেটা কিন্তু নিশ্চয়তা নেই। তো ক্লায়েন্ট যদি বলে যে আপনি অর্ডারটা এখন ক্যান্সেল করে দেন, তাহলে যদি আপনি ক্যান্সেল করে দেন তাহলে কিন্তু $250 অর্ডারটা কিন্তু সে টাকাটা কিন্তু রিফান্ড হয়ে যাবে। আর যদি মনে জি। করেন যে আপনি ধরেন যে 20% কাজ করে ফেলেন শরীফের স্টোরে, যদি 5টা অর্ডারে ভাগ করে নিতেন, যে 20% কাজ করে ফেলছেন, তখন কিন্তু ক্লায়েন্টকে বলতে পারতেন যে আমি তো 20% কাজ করে ফেলছি, সেক্ষেত্রে তুমি আমাকে $50 একটা অর্ডার অ্যাকসেপ্ট করো, তুমি বাকি 4টে ক্যান্সেল করো, তুমি একটা অর্ডার অন্তত অ্যাকসেপ্ট করো, যেহেতু আমি 20% কাজ করে ফেলছি, আমি এখানে সময় দিছি। তখন কিন্তু ক্লায়েন্ট কিন্তু এগ্রি হবে যে ঠিক আছে, ঠিক আছে, তুমি আমি একটা অর্ডার অ্যাকসেপ্ট করতেছি, তুমি একটা অর্ডার ডেলিভারি দাও। এই যে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে যে অর্ডারের অ্যামাউন্ট যত বেশি হবে, এটা একটা ভয় কাজ করে। মানে আপনি সুবরমন ভাই, এটাতে আমি মনে প্রাণে বিশ্বাস রাখি যে আপনার ক্ষেত্রে এই এই ধরনের এক্সপিরিয়েন্স আপনি করবেন না। কিন্তু যদি ভিডিওটা রেকর্ড হচ্ছে, আমি আমার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করলাম যে আপনি বড় অর্ডার পেলে অবশ্যই সেটা কয়েক ভাগে ভাগ করে নেবেন, কারণ যদি অর্ডারটা ক্যান্সেল করে তাহলে কিন্তু সম্পূর্ণ ডলার সে রিফান্ড পাচ্ছে। আর যদি সে মাঝপথে যে অর্ডার ক্যান্সেল করতে বলে, তাহলে যে এই যে আপনি যতটুকু কাজ করছেন, যতটুকু সময় ব্যয় করছেন, এই সময়ের মূল্য তখন আপনি ক্লায়েন্টের কাছে মানে তখন আপনি নিতে পারবেন। কারণ ধরেন যে অর্ডারটা 5 ভাগে আপনি অর্ডারটা নিছেন, তখন অন্তত 2টা অর্ডার বা একটা অর্ডার আপনি ক্লায়েন্টকে বলতে পারেন যে আপনি এই অর্ডারটা অন্তত অ্যাকসেপ্ট করেন, কারণ আমি অলরেডি অনেক কাজ করছি, আমার একটা সময় ব্যয় হয়েছে, তখন কিন্তু ক্লায়েন্ট কিন্তু শুনবে। আর এই যে যখন যে বড় অর্ডার গুলো যখন হয়ে থাকে, তখন ক্লায়েন্ট যদি ক্যান্সেল করতে বলে, আপনি যদি বলেন যে তুমি আমাকে 20% দাও, তখন কিন্তু ক্লায়েন্ট কিন্তু শুনবে না, কারণ এখানে 20% দেওয়ার মতো কোনো নিয়ম নাই। মানে কারণ তো অর্ডার তো একটাই, ক্যান্সেল হলে জি পুরোটাই। ভাই। তো আমি আশা করছি শুভকরণ ভাই আপনি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তীতে আপনি যদি এরকম কোনো ফাইবারের কাজ আসে, অবশ্যই আপনি সেটাকে কয়েকভাবে ভাগ করে নেবেন, এতে আপনার রিভিউ বাড়বে এবং এতে ক্লায়েন্টের ক্যান্সেল হওয়ার আশঙ্কা থেকে আপনি অন্তত কিছু কিছু পার্সেন্ট পাবেন। আর অবশ্যই ভাইয়া, আসলে আমি প্রথম দিকে মানে এটা বুঝতে পারি নাই, তো এখন তো আপনি বললেন। জি এখন জি, এটা এটা আপনি বুঝতে পারেননি, এই জন্য আমি এই বিষয়টা বললাম। এবং যারা এই ভিডিওটা দেখবেন, আমি আশা করছি আপনারাও পরবর্তীতে কোনো ক্লায়েন্টের এরকম খুব বড় প্রজেক্ট আসলে সেটা কয়েকভাবে ভাগ করে নেবেন, কারণ কখনোই বায়ার যদি ক্যান্সেল করে সেখান থেকে যেন আপনি 20% 30% যেন পান, যদি আপনি কয়েকটা অর্ডারে ভাগ করে নেন, তখন এটা একটা বেনিফিট। আর বেনিফিট হচ্ছে আপনার রেটিং। আর এই জি ধরনের ক্লায়েন্ট গুলো, এই যে যখন আপনি মনে করেন যে 20% কাজ করলেন, তখন একটা অর্ডার মানে ক্লায়েন্টকে বলেন যে তুমি এই অর্ডারটা অ্যাকসেপ্ট করে নাও। যখন আপনি 40% করলেন, তখন বললেন যে তুমি এই অর্ডারটাও ক্যান্সেল, মানে তুমি মানে তুমি আমি অর্ডারটা তোমার ডেলিভারি দিচ্ছি, তুমি তুমি অ্যাকসেপ্ট করে নাও। তখন কিন্তু আপনি যেভাবে বলবেন ক্লায়েন্ট কিন্তু সেভাবেই শুনবে। মানে প্রথম জি অর্ডার, ভাই। সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার, 5 অর্ডারে যে কাজটা কমপ্লিট, মানে সব স্টোর ডিজাইন শেষ, আপনি ক্লায়েন্টকে মনে করেন যে জমা দিলেন কাজ। আর এই ক্লায়েন্টের কাজ জমা দিতে দিতে কিন্তু আপনার 4টে রিভিউ হয়ে গেল। এখন 4টে রিভিউ কিন্তু 5 স্টার হবে, কারণ জি ভাই। ক্লায়েন্ট কাজ শুরু করার মানে শেষ হওয়ার আগে যে অর্ডারগুলো আপনি ডেলিভারি করবেন, সবগুলো অর্ডারে কিন্তু সে 5 স্টার দিবে, কারণ সে 4 স্টার বা 3 স্টার দেওয়ার কোনো চান্স নাই। আর যখন একটা অর্ডার হয়ে যায়, সেই অর্ডারটাতে বাইসেন্স সে যদি ভুল করে যদি 1 স্টারটা দিয়ে বসে, বা তার সাথে ধরেন যে আপনার আপনার মানে প্রজেক্ট নিয়ে কথা হইতে হইতে শেষ পর্যায়ে তার সাথে একটা আপনার কোনো কোনো ছোটখাটো বিষয় একটু যদি মনোমালিন্য হয়, তখন কিন্তু সে অর্ডারটা অ্যাকসেপ্ট করলেও সে কিন্তু একটা ভয়ের রেটিং, এটা খারাপ রেটিং দেওয়ার ভয় থাকে। আর পূর্বেই জি যখন ভাই। সে 4 স্টার দিয়ে দিবে, পূর্বেই যখন সে 5 স্টার দিয়ে দিবে অর্ডার গুলোতে, তখন কিন্তু শেষ অর্ডারটাতে দেয়া যদি 1 স্টার দেয়, তখনও কিন্তু আপনার প্রিভিয়াস যে ক্লায়েন্ট গুলো, মানে আপনার যে ক্লায়েন্ট গুলো, রানিং ক্লায়েন্ট গুলো যখন প্রোফাইলে আসবে, সে কিন্তু দেখলে বুঝবে যে 4টা অর্ডার 5 স্টার, একটা অর্ডার 1 স্টার, হতে পারে এখানে একটা কোনো একটা মিস্টেকের কারণে সে 1 স্টারটা দিছে। কিন্তু তখন জি কিন্তু ভাই। ক্লায়েন্ট গুলো কিন্তু এটাকে মানে পজিটিভলি নিবে। তো একটা অর্ডারে যদি একটা যদি নেগেটিভ দিয়ে দেয়, তখন কিন্তু একটা খারাপের বিষয়। তো আমি আশা করি শুভকরণ ভাই আপনি পুরো বিষয়টা বুঝতে পারছেন। আর পরবর্তীতে যদি জি এরকম ভাই, বুঝতে পেরেছি। মানে সিচুয়েশন আসে, অবশ্যই সেটাকে ভেঙে ভেঙে নেওয়ার ট্রাই করবেন, হ্যাঁ। জি ভাই। আচ্ছা, তো এই যে কাজটা হচ্ছে $250, শরীফা স্টোর ডিজাইন, আপনি তো বললেন যে জি। মার্কেটিং এর কাজ করেন, তা আপনি কি শরীফা স্টোর করতে পারেন? হ্যাঁ ভাইয়া, করতে পারি, আমার ফ্রেন্ডের একটু হেল্প নিছি। আচ্ছা, এই আর তাহলে কি। তো কোনো সমস্যা নেই। আচ্ছা, এই যে এটা কি আপনার প্রথম কাজ, মানে আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করা কি জি প্রথম, ভাইয়া। জি। এরকম করছেন? জি। জি ভাই, এটা আমার ফার্স্ট অর্ডার আর কি, আচ্ছা প্রথম আচ্ছা, কাজ। যাই হোক, আমি মনে করেন বিশ্বাস রাখি, এবং হচ্ছে যারা আপনার এই ভিডিওটা দেখবেন, আপনারা শুভ ভাইয়ের জন্য একটু দোয়া করবেন অবশ্যই, কারণ আমি এই শুভ ভাইয়ের সময় এই কথাটা বললাম, হয়তোবা শুভ ভাইয়ের নার্ভাস ফিল হচ্ছে যে ভাই জি। আসলে আমার ভিডিওর সময় বা আমাকে এইভাবে। না না ভাইয়া, না না, ঠিক আছে ভাইয়া, সমস্যা নেই, আমি ব্যাপারটা বুঝতে এটা পারছি। জাস্ট আমি এক্সপিরিয়েন্স তুলে ধরলাম, কারণ পরবর্তীতে। এই বিষয়গুলো আমরা ফেস করে আছি আমি বিগত 4 বছর ধরে। আর শুভ রমন ভাই,
যেহেতু আপনি ক্লায়েন্টের লিঙ্কডইন থেকে পেলেন এবং ক্লায়েন্টকে ফাইবারে নিয়ে এসলেন, তাহলে কি ক্লায়েন্টের কি ফাইবার অ্যাকাউন্ট ছিল, না আপনি তাকে জি ভাই, ফাইবার? আগে 5 মাস আগে একটা কাজ করাইছে ওর আচ্ছা। সাথে, মানে আমার সাথে যে কথাগুলো হয়েছে ভাইয়া, হ্যাঁ। মনে হয় না অর্ডারটা আর কি ক্যান্সেল হবে, ঠিক আছে, কারণ আমার সাথে অনেক কিছু শেয়ার করছে। আচ্ছা এই আচ্ছা, যদি জিনিসটা আমার না, ভালো যদি লাগছে। পজিটিভলি থাকে তাহলে তো ভালোই, কিন্তু এটা রিয়েল লাইফে আমি এরকম দেখছি, এরকম হয়েছে আর কি। হ্যাঁ, এই জন্য আর কি বিষয়টা আমি বললাম। আচ্ছা, হ্যাঁ, তো এই যে এই ক্লায়েন্টের আপনি আর একটা গুরুত্বপূর্ণ ট্রিক্স আমি আপনাকে বলে দিই, যে সেটা হলো জি এটা ভাই। চাইলে কাজে লাগাতে পারেন। সেটা হলো এই ক্লায়েন্টটা হচ্ছে শপিফাই স্টোর ডিজাইন করে নিচ্ছে, তার মানে এই স্টোরে কিন্তু সে প্রোডাক্ট আপলোড করবে। জি জি ভাই। তো সেই প্রোডাক্ট যে আপলোড করবে সেটার কাজ নিতে পারেন। এবং আপনি সেই ক্লায়েন্ট যেহেতু প্রোডাক্ট আপলোড করবে, সে কিন্তু ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডসে কিন্তু সে কিন্তু অ্যাডস জি দিবে। জি ভাইয়া, বলছে আমার বলছে সবকিছু। আচ্ছা, এটা বলছে কিন্তু আচ্ছা, এই- এইখানে কিন্তু তাহলে তাকে কিন্তু আপনি একটা ফেসবুক অ্যাডস অথবা গুগল অ্যাডস এর সার্ভিস দিতে পারেন। সেক্ষেত্রে যদি জি আপনার জি, পোর্টফোলিও লাগে, ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস যদি পোর্টফোলিও লাগে, আমার কাছ থেকে পোর্টফোলিও নিয়ে ক্লায়েন্টকে আপনি চাইলে ম্যানেজ করতে পারবেন। অবশ্যই ভাইয়া, ঠিক আছে, সমস্যা আর নেই। এই তাহলে তো দেখেন আপনার তাহলে কিন্তু দুইটা কাজ, মানে একটা $250 স্টোর ডিজাইন হচ্ছে, একটা প্রোডাক্ট জি আপলোডের জন্য একটা হয়তো বা হচ্ছে, আর একটা ফেসবুক অ্যাডস অথবা একটা গুগল অ্যাডস এর জন্য হচ্ছে। তারপর হচ্ছে ওই ক্লায়েন্টের কিন্তু লাগবে কি, বিজনেস ম্যানেজার সেট আপ করতে হবে, ফেসবুক বিজনেস পেজ জি সেট জি আপ করতে হবে, ইনস্টাগ্রাম মানে আদার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো সেগুলো হয়তো সেট আপ করতে, সেট আপ মানে করা লাগতে পারে। তো আপনি একটা কাজ করবেন, এই শোপিফাই স্টোর ডিজাইনের পাশাপাশি তার সাথে আগামী আরো 2-3টা কাজ করার জন্য প্ল্যানিং সাজাবেন। জি জি ভাইয়া, অবশ্যই। এটা অবশ্যই করবেন, যে আপনি আমার যে ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস এর যে মানে স্ক্রিনশট গুলো আছে এবং পোর্টফোলিও গুলো আছে, সেগুলো ক্লায়েন্টকে দিয়ে আপনি আগে স্টোর ডিজাইন করেন। আর একটা গুরুত্বপূর্ণ এখানে কথা বলে আরো একটা কাজ নিতে পারবেন, সেটা হলো শপিফাই স্টোর, আপনি যে শপিফাইটাকে কমপ্লিট করে প্রোডাক্ট আপলোড করবেন, এই স্টোরটাকে কিন্তু এসইও করতে হবে। জি ভাইয়া, অবশ্যই। তো আপনি চাইলে কিন্তু এই ক্লায়েন্টের কাছ থেকে এসইও প্রজেক্টও নিতে পারবেন, অন পেজ এসইও। আর আপনি তাকে গ্যারান্টি র্যাঙ্কিং গ্যারান্টি দিবেন না, কিন্তু তাকে অন পেজ মানে অন পেজ এসইওর কাজটাও তার কাছ থেকে নিতে পারবেন। কেননা আপনি এই স্টোরটা কিন্তু আপনি তৈরি করে দিচ্ছেন। তো আপনি এটা শিওর থাকেন, এই আপনার প্রতি কিন্তু ক্লায়েন্ট অনেকটা আশা করে আছে। জি জি ভাইয়া, আর স্টোরের হাতটাই মানে স্টোরের শুরুটাই হচ্ছে আপনার আপনার আপনাকে দিয়ে। তো আপনি যেভাবে তাকে সাজেস্ট করবেন সেভাবে কিন্তু সে আগাবে। অবশ্যই ভাইয়া। আর হচ্ছে ও হচ্ছে ভাইয়া, মানে আমাকে, আমি কথা বলা, আমি নক দেওয়ার আগেই আগে আর কি আমাকে নক করে, আচ্ছা সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে নক করে। আচ্ছা আচ্ছা। তো সুমন ভাই, আপনার জন্য দোয়া এবং আশীর্বাদ দুটোই থাকলো। আপনি ক্লায়েন্টের সাকসেসফুলি শপিফাই স্টোর ডিজাইন করে এবং ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস এগুলো আপনি ক্যাম্পেইন গুলো করেন, ভালোভাবে পরিচালনা করেন, যেন এই অবশ্যই ভাইয়া। ক্লায়েন্টের থেকেই আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টে যেহেতু নতুন, জি এই ক্লায়েন্টের রিভিউ গুলো দিয়েই যেন আপনার ফাইবার অ্যাকাউন্টটা মানে ফাইবার গিকটা আপনার প্রপার আপনি সে র্যাঙ্কিং এ নিয়ে আসতে পারেন। মানে ফেসবুক জি অ্যাডস ভাইয়া। এর ক্লায়েন্ট, মানে ফেসবুক অ্যাডস এর বাজেট অর্ডারটা, মানে গুগল অ্যাডস এর অর্ডারটা ভেঙে ভেঙে নিয়ে আপনি ধরেন যে যদি মনে করেন যে ফেসবুক অ্যাডস এর যদি অর্ডার হয় $100, তাহলে সেই হ্যাঁ, অর্ডারটাকে আপনি 5 ভাবে নেন, $20 $20 $20 করে নেন। অবশ্যই ভাইয়া। এই আমার হচ্ছে পদ্ধতি, ভাইয়া অ্যাকাউন্টটা খোলার 10 দিনের মতো অবশ্য হবে। মানে আহ, আপনার ফাইবার অ্যাকাউন্ট খোলা 10 দিন? জি ভাইয়া, 10 দিনের মতো হবে। মাশাল্লাহ মাশাল্লাহ, কারণ এই এই মুহূর্তে কিন্তু আপনার ফাইবার প্রোফাইলে যদি মনে করেন যে 4 থেকে 5টা যদি খালি রিভিউ করে, বুঝতে জি, পারছেন, এমনিতে একটা বড় অর্ডার করছে, এর পাশাপাশি যদি 4-5টা আরো যদি অর্ডার করে এবং রিভিউ করে 5 স্টার, আপনার কি কিন্তু মানে পজিটিভলি র্যাঙ্ক করবে। আচ্ছা, আপনার অবশ্যই ভাইয়া। কি আর কি একটা জিনিস ভাইয়া আমি দেখতেছি, সেটা হচ্ছে ইমপ্রেশন বাড়তেছে আর কি। ইমপ্রেশন বাড়বে, কারণ আপনার এই যে অর্ডার করছে, এই অর্ডারটা করছে কবে? এটা হচ্ছে ভাইয়া 2 দিন আগে। আচ্ছা, 2 দিন আগে। এখন তো বাড়া শুরুই হবে, কারণ একটা বড় অর্ডার করছে, মানে গিগ দেওয়ার পরপরে অর্ডার, এবং সেটা একটা বিগ অ্যামাউন্ট, যখনই বিগ। 24 তারিখে ভাইয়া, 24 তারিখে 4টার দিকে এরকম। আচ্ছা আচ্ছা, এটা 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 প্রতিনিয়ত আরো আরো বাড়বে, কারণ আহ, $5 ভ্যালু আর $250 ভ্যালু কখনো এক না। মানে পাঁচ জি, ডলার অর্ডার করলে যে যেভাবে বাড়বে, $250 পড়ছে এর থেকে 5 গুণ গতিতে বাড়বে। অবশ্যই ভাইয়া। তো পরিশেষে আপনার জন্য শুভকামনা এবং আশীর্বাদ দুটোই থাকলো, আপনি সাকসেসফুলি ক্লায়েন্টের কাজগুলো করেন। আর হচ্ছে যদি আমার কাছ থেকে ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস এর কোনো কিছু লাগে বা কোনো দরকার হয়, আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাকে হেল্প করবো। হ্যাঁ। অবশ্যই ভাইয়া, আপনার ভিডিও গুলো ভাইয়া অনেক কাজে লাগে আর কি। আমার আমার শুধু আমার জন্যই না, এটা সবার ক্ষেত্রে আর কি। না, এইটা আসলে মূলত এই যে বর্তমান মার্কেট প্লেসের যে অবস্থা, হ্যাঁ,
তো জি নতুন অবস্থায় মার্কেট প্লেসের গিগ র্যাঙ্ক করায় সেই গিগ দিয়ে ইনকাম করাটা খুব কঠিন। এই জন্য আমি চাই যে, কঠিন ভাইয়া, জি জি হ্যাঁ জি এই জন্য আমি চাই যে মার্কেট প্লেসের বাহির থেকে, এই যেমন একটা আপনি একটা ভালো একটা ইয়া করছেন যে আউটা মার্কেট প্লেসের ক্লায়েন্টটাকে ফাইবারে নিয়ে এসে অর্ডার করলেন। তো আমি এভাবে, ভাইয়া হচ্ছে হ্যাঁ, সবখানে আর কি ট্রাই করি। তার মধ্যে লিঙ্কডইনে একটু বেশি সময় দিই। এইটা যেহেতু একটা পজিটিভ একটা সাইট যেখানে জি ভাইয়া, ক্লায়েন্ট এন্ড জি করে যায়। তো এভাবে যদি আউটার মার্কেট প্লেস থেকে যদি 7 থেকে 8টা অর্ডার যদি জেনারেট করা যায়, তাহলে কিন্তু জি একটা গিগটা এবং অ্যাকাউন্টে কিন্তু একটা র্যাঙ্কিং এর একটা মানে জি জি ভাই, চলে আসে। তো অবশ্যই। ঠিক আছে সুবরণ ভাই, 2টা 9 বেজে গেছে, আপনি ঘুমাবেন হয়তো, আমিও আমিও ঘুমাবো। ঠিক ঠিক আছে, আছে। ভালো থাকবেন, হ্যাঁ। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ আপনাকে, অনেক আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আল্লাহ হাফেজ।